আমাদের 14তম কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হলো। আজকে সবাই আমরা মূলত তিনটা এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম এজেন্ডাটা ছিল বিভিন্ন কমিটি ফরমেশন। আমাদের 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিশন আজকে ফর্ম করা হয়েছে। দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু ছিল ভোটার তালিকা হালনাগাদকরণ। আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি আপনারা সবাই জানেন যে প্রতি বছরের 1 জানুয়ারি অনুযায়ী একটা ভোটার তালিকা হালনাগাদ হয়ে থাকে। আমাদের এবারের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এই ডাটাটা সবসময় পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে তারা নিবন্ধন কাজটা সম্পন্ন করেন না। এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্টে দেখতে পাই যে আনুমানিক 45 লক্ষ হতে পারত এই সংখ্যাটা। আমাদের হাতে যে 17 লক্ষ আছে, এই 17 লক্ষের মধ্যে 13 লক্ষর ডাটা 2022 সালে আমরা সংগ্রহ করেছিলাম, আর মাত্র 4 লক্ষ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 লক্ষ ভোটার, আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজেবল। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2রা মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2রা মার্চে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে না হওয়া পর্যন্ত, এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব, তখন আমাদের মৃত যে ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তো এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে এই 6 মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে যেমনটা বললাম যে 2025 সালের 2রা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এটা ছিল আমাদের দ্বিতীয় এজেন্ডা। আর তৃতীয় যে এজেন্ডা আমাদের ছিল সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই। আমরা এই অভিযোগগুলো আমরা যে উপকমিটি আজকে বা কমিটি যেটা ফর্ম করা হয়েছে, সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসিত থাকে আমি বললাম যে 6 মাস এটা হতে, এইটা আমাদের এখন সেক্রেটারিয়েট থেকে তারা ওয়ার্কআউট করবে
যে আপনারা যদি জানেন যে আমাদের হাতে এই যে 17 লক্ষর যে ডাটা আছে এই ডাটাটাকেও আমাদেরকে প্রসেস করে শেষ করতে হবে। সো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা কাজটা শুরু করা। স্যার, যেটা হচ্ছে যে আপনার হালনাগাদ যেটা হবে বাড়ি বাড়ি গিয়ে সেই জি। তথ্য হবে 26 সালের জানুয়ারি 2 তারিখ আপনার খসড়া প্রকাশ করবেন এবং মার্চের 2 তারিখ হচ্ছে আপনার চূড়ান্ত ভোট মানে তালিকা প্রকাশ করার কথা। আমি আবারও রিপিট করি, আমাদের 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ সেই কার্যক্রম 2রা মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। সো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু 2025 সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। হ্যাঁ, আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নিব এই সাথে, যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডেপ্লয় করছি, এই লজিস্টিকটার যেন ম্যাক্সিমাম আমরা রিট্রিভ করতে পারি। হ্যাঁ, না আমরা বললাম তো 1 জানুয়ারি 2026 পর্যন্ত নিব। আর এটা তো চলমান প্রক্রিয়া। আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। স্যার, সম্ভাব্য সময়টা কখন হতে পারে বাড়ি বাড়ি গিয়ে যদি একটু বলতেন সম্ভাব্য সময়? এটা এইটা আপনাদেরকে সেক্রেটারিয়েট থেকে পরে আরো ব্রিফ করবে। আমরা যেটা ধারণা করছি যে 2রা মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। 2রা মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। আমাদের হাতে 17 লক্ষ ডাটা আছে, এই ডাটাটা আগামী বছরের জন্য সঠিক। এ নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি, আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আজকে আমাদের এজেন্ডা যে 3টা ছিল আমি আপনাদেরকে বলেছি এই 3টাই ছিল। এটা পরবর্তীতে যখন আমরা আলোচনায় আসবে তখন জানাবো। আচ্ছা, আপনারা জানতে চান এটা? ওকে, ওকে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি এটার কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। আর কোনো প্রশ্ন? মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ।